ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি 38 এবং 39 এই দুটি শ্লোক পাঠ করব। কচ্চিত্তিন উভয় বিভ্রষ্ট ছিন্ন অভ্রম ইব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রাহ্মণপথি। এই 38 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে যোগ সাধন করে যদি মাঝপথে সে যোগ সাধনে সফল হতে না পারে, তাহলে কি সে ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে? তার যোগ সাধনের কি কোনো মূল্য হবে না? দুটি পথ দ্বারা এগানো যায়। যারা বিষয়াসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে তৎপর অথবা যথাযথ কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে স্বর্গলোকে উন্নীত হওয়ার প্রয়াসী। যারা বিষয় আসক্তির প্রতি কোনো লোভ থাকে না, সেই ধরনের মানুষই স্বর্গলোকে উত্তীর্ণ হওয়ার আশা করতে পারেন। আবার কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বিষয়ে কর্ম পরিত্যাগ করতে হয়। এই পরমার্থ সাধনে তিনি যদি সফল না হন, তখন আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি দুই দিকই হারালেন। তিনি জড় সুখভোগ করতে পারলেন না, পারমার্থিক সিদ্ধও লাভ করতে পারলেন না। তিনি যেন বায়ুর তাড়িত মেঘের মতোই ছন্ন ছাড়া। আকাশে অনেক সময় এক টুকরা মেঘ একটি ছোট মেঘ থেকে সরে গিয়ে একটি বড় মেঘের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে, তাহলে সে বায়ুর দ্বারা বিতাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে যায়। ব্রাহ্মণপথি কথাটির অর্থ হচ্ছে পরমার্থ সাধনের পথ, যার অনুশীলনের ফলে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। আত্মা হচ্ছে এই পরমেশ্বরের অংশ, যিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ। তাই তার চরণে তিনি প্রপত্তি করেছেন, তিনি হচ্ছেন সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে জীবনের পরম লক্ষ্যে পৌঁছতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলে সম্ভব হতে পারে। তাই পরমার্থ সাধনের পরম শ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত, যার ফলে আমরা সরাসরিভাবে জানতে পারি ভগবান কে, শ্রীকৃষ্ণ কে, তার সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা যদি ভগবদ্ গীতা অধ্যয়ন করি তাহলেই আমরা জানতে পারবো যে ভগবান কে, আমি কে, শ্রীকৃষ্ণ কে, আমাদের নিত্য পরিচয় কি, আমাদের পরিচয় কি। আমরা এইসব প্রশ্নের সকল উত্তরই ভগবদ্ গীতাতে আছে। তাই আপনারা সকলেই ভগবদ্ গীতা অধ্যয়ন করুন, তাহলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 39 নম্বর শ্লোকে কি বলেছেন? এতৎ মে সংশয়ম কৃষ্ণ ছেত্তুম অশ্ব অশেষ্যত তন্ন সংশয়স্য চেত্তা নহি উপপদ্যতে। অনুবাদ: হে কৃষ্ণ, তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন। ভগবদ্গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এমনকি জড় বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বাতন্ত্র্য বজায় থাকবে। এভাবেই তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন। এখন অর্জুন তার কাছ থেকে জানতে চাইছেন, যে সমস্ত সাধকেরা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না, তাদের কি পরিণতি হবে? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তার ঊর্ধ্বে আর কেউ নেই, এমনকি তার সমকক্ষও কেউ হতে পারে না। তথাকথিত সমস্ত জ্ঞানী ও দার্শনিকেরা
যারা প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তারাও কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না। তাই আমাদের সমস্ত সন্দেহ নিরসনের জন্য ভগবানের মুখ নিঃসৃত বাণীই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র। কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু তাকে কেউ কখনো সম্পূর্ণরূপে জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনাময় ভক্তরাই যথার্থ তত্ত্বজ্ঞ। এখানে 38 এবং 39 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সকল মানব জাতির জন্য এই কথাই জানতে চেয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই কথা জানতে চেয়েছেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যে ব্যক্তি যোগ সাধন শুরু করছিল কিন্তু মাঝপথে ব্যর্থ হলো, সে কি ছিন্ন মেঘের মতো নষ্ট হয়ে যায়? সে কি সংসারও পেল না, আবার ঈশ্বর লাভ করতেও পারল না? অর্জুন আরও সহজভাবে ভগবানকে বললেন, ধরুন একজন ছাত্র ডাক্তার হওয়ার জন্য পড়াশুনো শুরু করলো, কিন্তু মাঝপথে পড়া ছেড়ে দিল। এখন সে ডাক্তারও হলো না, আবার অন্য কোনো পেশার জন্য প্রস্তুত নয়। অর্জুনের প্রশ্নটি ঠিক এমনই, যে মানুষ ভগবানকে পাওয়ার জন্য সাধনা শুরু করলো কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারল না, তার কি সব পরিশ্রমই বৃথা যায়? তখন শ্রীকৃষ্ণ উত্তরে বললেন যে কোনো শুভ কাজ বা আধ্যাত্মিক প্রচেষ্টা কখনো বৃথা যায় না। সত্যিকার সাধনার ফল নষ্ট হয় না। এই বিষয়ে পরবর্তী শ্লোকে তিনি বিশদভাবে আলোচনা করছেন। জয় গীতা, হরে কৃষ্ণ, রাধে রাধে।